লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল শনিবার লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইসরায়েলে হামলার জবাবে অন্তত ৮টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা। নাসরুল্লাহর মৃত্যুতে লেবাননে ৩ দিনের শোক চলছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের মধ্যে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে নাসরুল্লাহ হত্যাকে একটি ঐতিহাসিক মোড় উল্লেখ করে এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী দিনগুলোতে ইসরায়েলকে আরও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। নাসরুল্লাহকে হত্যার পর হিজবুল্লাহর প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।